7 মিনিট 10 মিনিট আগে ছোলা কলা নিয়ে আপেল নিয়ে সামনে রেখে নাড়াচাড়া দেব, আমার আল্লাহ পাক ফেরেশতাদের ডাকে, ও ফেরেশতারা তোমরা শোনো, ও ফেরেশতারা ওই দেখো, হায় রে হায় মুসলমান। আল্লাহ বলে ফেরেশতারা দেখো, ওরা সেই 32টাই খেয়েছে। আমি সামিউম বাসির, আমি আল্লাহ সব দেখেছি, সব শুনেছি। সারাদিন কিছু খাইনি, ঘরের ভিতরে গিয়ে খাইনি, পুকুরে ডুব মেরে খাইনি, কলে পানি দিয়ে কুলি করছে মুখে, আমি লক্ষ্য রেখেছি ভিতরে যাচ্ছে কিনা, তাও ঢোক মারিনি, কুলি করে করে ফেলে দিয়ে বলছে না, আল্লাহ দেখতে পাবে, রোজাটা ভাঙবো না, খাবো না। কত কষ্ট করার পরে ফেরেশতারা ইফতারির সামনে এসে গেল, হাত দিয়ে আপেল ধরে নাড়া দিচ্ছে, আঙ্গুরে একটা খড় মতো পড়েছে সেটা ফেলে দিচ্ছে। ফেরেশতারা মনে করছে ওই খেলো, ওই খেলো, না তো খাচ্ছে না, এরকম দেখছে। আল্লাহুম্মা ইয়া ওয়াসিল ফাইলি ফিরলি, ফেরেশতারা বলে ফের সেটা রেখে দিল, আপেল ধরেছে, আপেলে এক জায়গায় একটু কাটা মতো আছে, তুলে আল্লাহুম্মা, ফেরেশতারা বলে গালে দিল, আল্লাহুম্মা ইয়া ওয়াসিল ফাইলি ফিরলি। একটা ছোলা ফেটে গেছে, খোলা উঁচু হয়ে গেছে, সেটা ধরেছে, আল্লাহুম্মা ইয়া ওয়াসিল ফাইলি ফিরলি। আল্লাহ দেখছে বান্দা রে, তোর সামনে কলা, তোর সামনে ছোলা, তোর সামনে আপেল, তোর সামনে লেবু, তোর সামনে নেশপাতি, তোর সামনে ছবেদা, তোর সামনে 4-5 রকম শরবত, তুই খাস না। আমি আল্লাহ এই দৃশ্য বসে বসে দেখি, ওই সময় তুই যে দোয়া করবি, আমি আল্লাহ আমার দরবারে তোর দোয়া কবুল করে নেব। আর জোরে বলুন সুবহানাল্লাহ, দরুদ শরীফ আল্লাহু তাহলে আমাদের প্রত্যেকের যদি নিয়ত থাকে, কলিজার টুকরা ভাইরা, প্রত্যেকের যদি নিয়ত থাকে যে আমি আমার মাল দিয়ে আমি ইফতারি করব, বাদি অন্য লোকের মাল মসজিদে গিয়ে খাবো, তাহলে নিশ্চিত করে আপনি বুঝতে পারলেন যে আমার রোজা বড় কষ্টের রোজা। আমার কাছে একটা খেজুর ছিল, আমার কাছে একটা দুটো ছোলা ছিল, আমার কাছে একটা ছবেদা ছিল, আমার কাছে একটুখানি শসা ছিল, আমার কাছে একটুখানি কলা ছিল, হাফ কলা ছিল। ওইটা যখন মসজিদে গেলেন, কিংবা যদি একবারে ভিখিরির বংশ হও, ভিখ না করলে যদি খাওয়া না হয়, তাহলে আপনার বাড়ির আশপাশে কল থেকে একটু পানি বোতলে করে নিয়ে মসজিদে এসে, আর যখন বলবে আল্লাহুম্মা ইয়া ওয়াসিল ফাজলি ফিরলি, বলতে বলতে যখন বলবে আল্লাহুম্মা সামতুলাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, এই যখন দোয়া বলে দেবে, আপনি তখন কি করবেন? সঙ্গে সঙ্গে নিজের কষ্টের পানিটা খেয়ে নেবেন, নিলে আপনার রোজা থাকলো না ভেঙে গেল, ভেঙে গেছে। এইবারে কে কি করে, বন্ধন করে, কে সুদ খায়, কে কি খায়, আমার দেখার দরকার নেই। এইবারে আমার তো রোজা ভেঙে গেছে, আমার সলিড রোজা, আমি লাইন ক্লিয়ার করে ফেলেছি। এইবারে যে যা এনেছে খেয়ে যাব, আল্লাহর রাস্তে জানিয়ে দেই। তাহলে ওরা যদি হালাল মাল দিয়ে ইফতারি দেয়, ওরাও একটা রোজাদারের ইফতারি করানোর বিনিময় 140টা করে ফরজ আদায়ের সওয়াব ওদের নামায় আমালে লেখা হবে। আর যদি বিপদজনক মাল দেয়, আল্লাহ তার বদলা আল্লাহ পাক ময়দানে মাশরে দেবে। তাহলে আপনি যে সারা দিন রোজা রেখে আর এখানে এসে মসজিদে যে গুজগুজ করছেন, আজকের কার ইফতার অমুক লোকের, না ও ইফতার দিল কেন, আজকের কার অমুক লোকের, ওর বাড়ির খাওয়া দাওয়া ঠিক নেই, তোর এত বুড়ি তো ঠিক বলে, তোমার কি বুড়ি করার ব্যায়াম আছে? ওর মাল খারাপ, তুই এখানে কেন খেতি, তোর তুই মাল আনি কেন বাড়িতে? এই কথা ঠিক না? ওর মাল খারাপ, তা তুমি খালি হাতে কেন? কলের পানি এনে তো খেতে পারো। সেই জন্য চোবরা না করে চেষ্টা করবেন সব সময় নিজের মেহনত করা টাকা দিয়ে নিজের রোজাটা ভাঙার চেষ্টা করবেন। রোজা করতে কষ্ট হয় না? হয় না?
তাহলে আপনি যদি মসজিদে দিয়েছে একজন 2 কিলো ছোলা দিয়েছে, 2 কিলো চিনি দিয়েছে, আপনার কাছে এত কটা ছোলা আছে, এত কটা মুড়ি আছে, দুটো আপেল আছে, আলহামদুলিল্লাহ আপনি নিয়ে সামনে রেখেছেন, সাইডে লেগে ভাই দেয় দুটো নেন, দুটো আপেল নেন, এই দুটো খেজুর নেন, আল্লাহ ভালো করে, এই দুটো ছোলা নাও, সিদ্ধ ছোলা খুব ভালো, প্ল্যান করে আসলে আপনি আর লোকের খাওয়াবেন। আপনি যদি আপনার মালে 4টে লোকের ইফতারি করাতে পারেন, তাহলে আপনার ওখানে কত কত শত ফরজ আদায় সওয়াব, রোজা সওয়াব আপনার নামায় আমলে লেখা হচ্ছে। তা না করে আপনি খালি হাতে মসজিদে এসে আজকে আর ইফতার লোকের না ওর গিন্নি বন্ধন করে ওর ইফতার নিলে কেন, মানে মসজিদে যে পেটাপেটি করতে কথা ঠিক বলুন না ভুল? এইবারে প্রত্যেকটা মানুষ জানবেন, সে যখন ইফতারি দেয় বিশ্বাস করুন আমি দিল থেকে বলছি, সে চেষ্টা করে যে আমার মেহনতের মাল, আমার কষ্টের মাল দিয়ে আমি মসজিদ ইফতারি দেব, আমার এই ইফতারিটা যেন অন্য কোনো টাকা না হয়। সে যদিও বিয়ারা কাজ করে, এই ইফতারির সময় বিশেষ করে সে জিন্দেগি কোনোদিন হারাম টাকার ইফতারি দেবে না, সে যদি পাগল না হয়। কথা ঠিক বলো না ভুল বলো? তাহলে তার মাল ভালো আর আমার রোজাটা সন্দেহ থাকলো না। তাহলে যদি 50টা লোক আসে মসজিদে, 50 জনের হাতে, প্রত্যেকের হাতে যদি 200-250 করে খাবার থাকে, এরা 50 জন খেলো, ফের এদের মাল খেলো, ফের ও মালটা খেলো, সন্ধ্যাবেলা খেয়ে ঢোল হয়ে গেল। আর না তো কারোর হাতে কিছু নেই, 2 কেজি ছোলা 2 কেজি চিনি খাচ্ছে আর বলছে আরে আজকার ইফতারে এইগুলো মাল দিল, ও তো বড় বকিল, ওর কে ইফতার দিতে বলেছিল? তুমি পরের ফাউমাল খাওয়ার জন্য রোজা রেখেছো নাকি? ও দেশে তাই সকরা ভাই এই আলোচনা মসজিদে হয় না? শুধু ছোলা দিল, আপেল ভাবেলের কপালে জটেনি, ওর ইফতার কে দিতে বলেছে? শুধু ছোলা। কালকের খেয়েছি আপেল, আঙ্গুর, নাশপাতি, ডালিম, বেদানা, চমচম, 4 রকম শরবত, 2 রকম বিরিয়ানি, কি রে? সেই জন্য সব সময় নিজে মাল নিয়ে মসজিদে যাব, জামাতে নামাজ পড়বো। বাড়ির কাছে যদি মসজিদ হয়, স্বামী স্ত্রী এক জায়গায় বসে ইফতার খুলবো, বাচ্চা কাচ্চা নিয়ে ইফতার খুলে টুক করে বলবো আমি জামাতে নামাজটা পড়ে আসি, তোমরা খাওয়া দাওয়া করো, এসে আবার খাবো, এসে আবার মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে মসজিদে গিয়ে আমরা কেউ কারোর নামে গীবত গিল্লা করব না। প্রত্যেক মানুষ চায় যে আমার ইফতারটা কবুল হোক, আমার রোজাটা কবুল হোক, আমার আমলটা কবুল হোক। এই নিয়তে যারা ইবাদত করবে, ইফতারি দেবে, তারা জীবনে হালাল টাকা ছাড়া হারাম টাকার ইফতারি দেবে না। কলিজা টুকরা ভাইরা, মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, একটুখানি বোঝার চেষ্টা করুন। রমজান মাস আমাদের সামনে এসে গেছে, আর মাত্র 2-3 দিন বাকি আছে। সম্ভবত 16ই ফাল্গুন, কতই ফাল্গুন? 16ই ফাল্গুন সম্ভবত ওই দিনে কলিজার টুকরা ভাইরা সন্ধ্যাবেলা তারাবি পড়তে হবে, ওই রাতের বেলা সেহরি খেতে হবে। আল্লাহ রাসূল দিন বাদ দিন দুনিয়ার বাদশা জানালেন, মান আফতারা ফি সাইমান কানা মাগফিরাতাল লিযুনুবি ওয়া ইতকুম মিনান নার। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কোন রোজাদারের যদি কোন রোজা রাখনে ওয়ালার যদি কোন ব্যক্তি ইফতারি করায়, মান আফতারা ফি সাইমান কানা মাগফিরাতাল লিযুনুব, আমার আল্লাহ পাক ও ভাবিরা, কোন রোজাদারের যদি কেউ ইফতারি করায়, আমার আল্লাহ পাক তার উপরে খুশিতে বাগবাগ হয়ে গিয়ে আল্লাহ তার বেগুনাহ মাসুম করে দিয়ে ওয়াইতকুম মিনান নার, আমার আল্লাহ পাক তার জাহান্নামের আগুনটা হারাম করে দেয়। তাহলে রোজাদারের ইফতারি করালে কি হবে? সে বেগুনাহ মাসুম হবে, কানা মাগফিরাতাল লিযুনুব ওয়া ইতকুম মিনান নার, আল্লাহ তার জাহান্নামের আগুন থেকে নাজাত দেবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে কজন বসে আছি প্রত্যেক দিন শপথ করব, অন্তত 2, 4, 5টা রোজাদার ডেকে তার ইফতারি করাবো। অনেক লোক ভয়তে রমজান মাসে ইফতারির সময় মাল লুকিয়ে রাখে, যে আমার মাল লোকে খাবে। বাড়ির থেকে 2টো কোলা নিয়েছে, 2টো সোনা নিয়েছে, এনে আর ঠ্যাঙের থেকে লিখে রেখে লেগে এটা দাও, তুমি দাও, কাঁচা লঙ্কা নিবা, কাঁচা লঙ্কা নি দাও, এটা খাই, মুখি নুসিনি।
কাঁচা লঙ্কা দাও। আর বলছে তুই কি জানিনি? বলছে না আমি কোথায় পাবো, কিন্তু তোর কাছে শসা আছে, কলা আছে, ছোলা আছে, পরে খাবে। আগে লোক এটা খেয়ে নেবে, তারপর নামাজের পর ওটা বার। এইটা মাল আছে না? আর লোকের কাছে কাঁচা লঙ্কা চাচ্ছে, আমার নুসিনি মুখি নুসিনি ভাইজান আমার বাবাজিরা, তাহলে ভালো করে বোঝার চেষ্টা করো, রমজান মাসে যারা সেহরি খেতে ওঠে, ও ভাবিরা খালারা, রমজান মাসে যারা সেহরি খেতে ওঠে, সেহরি সময় আপনি ছোট ছোট করে লোকমা মারবেন। আল্লাহর নবী জানান, যারা ছোট ছোট করে লোকমা মেরে সেহরি খায়, প্রত্যেক বছরে 1 বছরের ইবাদতের সওয়াব তার নামায় আমলে লেখা হয়। তাহলে অনেক লোক আছে গিন্নি যদি 20 মিনিট আগে ডাকে রেগে যায় যে তুমি আমার 20 মিনিট আগে ডাকছো, আমি কত স্পিডে খাই জানো, 2 মিনিট বাকি থাকবে ডাকবে, উঠবো গাবলা মারবো, পানি খেলো, ছা ছা করে খাইলো। তবে আপনি যে গাবলাটা মারলেন গাবলা, ওই গাবলাটা যদি 20 গাবলা মারতেন, 20 বছরের ইবাদতের সওয়াব লেখা হতো। এটা নেকি কামানোর মাস, এটা রহমতের মাস, এটা নাজাতের মাস, এটা মাগফিরাতের মাস। সেজন্য সেহরির 20 মিনিট আগে উঠবো, 15 মিনিট আগে উঠবো, আধা ঘন্টা আগে উঠবো, পরিষ্কার হব, ও কলিজার টুকরারা, তারপরে ছোট ছোট করে লোকমা মারবো, খানা খাবো। অনেক মানুষ দেখা যায় 3 মিনিট আগে উঠে ভাত খাওয়া শুরু করেছে, ভাত এখন খাওয়া হয়নি, হঠাৎ করে আজান দিচ্ছে, এর বউর সঙ্গে ঝগড়া হচ্ছে, গিন্নির সাথে ঝগড়া বেঁধে গেছে। গিন্নি বলছে বললাম তুমি তাড়াতাড়ি ওঠো, এবার কি হবে? বলছে তুই কত ফতোয়াবাজি করিনি, আজান শেষ হওয়ার বন্ধ সময় থাকে। 2 মুফতি ঝগড়া বেঁধে দিল, গিন্নি এক মুফতি, এক মুহাদ্দিস। বলছে একটু আগে উঠলে কি হতো, আজান হচ্ছে, এবার কি করবে? ভাত তো সব হাফ হয়েছে খাওয়া। বলছে তুই বকিনি, আজান যতক্ষণ না শেষ হয় ততক্ষণ টাইম থাকে। বলছে কই আমি তো জীবনে শুনিনি, তুমি এরকম খাচ্ছ কেন? না তুই কি বুঝিস, তুই কি বুঝিস? ওই ঝগড়া করছে ভাত খাচ্ছে, ঝগড়া করছে ভাত খাচ্ছে। আগেকার লোক বলতো যে গাল লোম যতক্ষণ না দেখা যাবে ততক্ষণ খাওয়া যাবে। এরকম লোম দেখা দিয়ে কোনো ব্যাপার আছে? টাইমের ব্যাপার, সময়ের ব্যাপার, কথা ঠিক না ভুল? ভাইজান আমার বাবাদিরা, যুবকেরা, জওয়ানেরা, তাহলে সেহরির সময় ছোট ছোট করে লোকমা মারবো, প্রত্যেক লোকমাতে 1 বছরের ইবাদতের সওয়াব লব। ও ভাইরা বাবাদিরা, যখন ইফতারি সামনে আসবে, ও ভাবিরা খালারা, তোমাদের ভিতরে এটা সব সময় দেখা যায়, তোমাদের ভিতরে সব সময় দেখা যায়, কিতাবে লেখা ইফতারির সময় দোয়া কবুল হয়, গ্যারান্টি। ইফতারির সময় কি হয়? দোয়া। ভালো করে বুঝবেন। তাহলে আমি 10 মিনিট আগে ইফতারির সামনে লব, ভাবি গো রোজাটা তো হালকা মনে করো না, আমার আল্লাহ নবী জানান as-sawmu li wa ana ajzi bihi, as-sawmu li wa ana ajzi bihi। ও ভাইরা বাবাদিরা, ও মায়েরা বোনেরা, আল্লাহ বললেন রোজা আমি আল্লাহ, আমার রোজার বদলা আমি আল্লাহ নিজে হাতে দেব। আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা জানান হাদিসে কুদসি, কলিজার টুকরা ভাইরা আমার, as-sawmu li wa ana উজুজা বিহি, আমার আল্লাহ জানিয়ে দিলেন রোজা আমি আল্লাহ আমার, আর রোজার বদলা আমি আল্লাহ নিজে হয়ে গেলাম। এই কথাটা মাথায় রাখবেন। আল্লাহ বলেন রোজা আমি আল্লাহ আমার, রোজার বদলা কি নেকি দেব না কি দেব? রোজার বদলা আমি আল্লাহ নিজে হয়ে গেলাম। তাই আমি দুটো পায়ে ধরে বলি, রোজাটা যাইতেই ভাববেন না 1.5 লক্ষ টাকা প্রাইজ মানে কম না। কতদিন মাটি কাটলে তবে 1.5 লক্ষ টাকা হবে? আর তুমি 1 ঘন্টা না 15 30 20 20 40 মিনিট 2 দলে খেলা করে ফার্স্ট প্রাইজ 1.5 লক্ষ টাকা নেবে, তাহলে কত সূক্ষ্ম পয়েন্টে খেলা করতে হবে বলেন? এই 1.5 লাখ টাকার মাটি কাটলে কতদিন লাগবে? 500 টাকা যদি রোজ হয়, 1.5 লাখ টাকার মাটি কতদিন লাগবে? এই বলছে 3 মাস লাগে। 300 দিন, 300 দিন
তাহলে তুমি 15-20 মিনিট খেলা করবে, টাকা পাবে কত? 1.5 লাখ। তাহলে কতটা মেপে, কতটা সূক্ষ্ম, কতটা লক্ষ্য মানে রেখে খেলাটা করতে হবে যে গোল করতে পারলে 1.5 লাখ। 1 বছর গুনাহ করেছি ও কলিজার টুকরা ভাইরা, এই রমজান মাসে বেগুনাহ মাসুম করে নিতে হবে, আর নাইলে রাসূলুল্লাহর বদদোয়া ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে জানিয়ে দিলাম, উল্টা না ফরজ, যারে বলে সব জানি তাহলে করি। মানুষের জ্ঞান বলছে ফরজটা ভেঙে দিলে বিরাট গুনাহ। তাহলে কি রাসূলুল্লাহ কি বলেছে শুনেন। আল্লাহ রাসূল দিন ও দুনিয়ার বাদশা বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা খরাজা মিন যুনুবি কায়াউমি ওয়ালাদাতুহু উম্মুহু ওয়া ফি রাওয়াতিন মান সামা রমাদান আউয়ালুহু ইলা আখিরিহি খরাজা মিন যুনুবি কায়াউমি ওয়ালাদাতুহু উম্মুহু। ও ভাবিরা, খালারা, ও সমস্ত যুবকেরা, জওয়ানেরা, ও মুরব্বিয়ানেরা, আল্লাহ রাসূল জানান রমজানের একটা রোজা যদি কেউ ভেঙে দেয় তার 12টা বেজে যায়। রমজানের কটা রোজা? 30টা। কেউ যদি একটা ভেঙে দেয় তার 12টা বেজে গেল। যদি বলেন কিভাবে? মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা খরাজা মিন যুনুবি কায়াউমি ওয়ালাদাতুহু উম্মুহু ওয়া ফি রাওয়াতিন মান সামা রমাদান আউয়ালুহু ইলা আখিরিহি। হালকা বুঝতে পাচ্ছেন? আউয়াল মানে প্রথম, আখির মানে কি? শেষ। আউয়ালুহু ইলা আখিরিহি। রোজা যদি 30টা হয় 30টা রাখতে হবে, রোজা যদি 29টা হয় তাহলে 29টা রাখতে হবে। যদি 28টা করে ঘামটা খাও তোমার রোজার 12টা বেজে গেল। আউয়ালুহু ইলা আখিরিহি, এই অফার থেকে বঞ্চিত হয়ে গেলে বাপ 28টা করে, অনেকে বলে বছর 28টা করেছি কি করছিস তুমি, আর কি করে বলে থাকবা জ্ঞান নিয়ে ঘুমিনি 26টা করে 26টা করিস। তোমার যে একটা ভেঙে গেছে 14 পুরো যদি একদিকে হয় এর হক আদায় করা যাবে না। ভাইরা আমার, বাবাজিরা মাথায় রাখেন, আপনি যখন নামাজ কাজা করে ফেলেছেন, পরে যদি সেই কাজা নামাজ আদায় করেন তাহলে সেই ফরজ নামাজ যেটা কাজা করেছেন ও সমান জোরে বলেন হবে না। তাই দুটো পায়ে ধরে বলি, আল্লাহ রাসূল জানিয়েছে রমজান মাসের রোজা আউয়ালুহু ইলা আখিরিহি, শুরু যেখান থেকে করবে যতদিন না শেষ হবে ওই শেষ পর্যন্ত রোজা যতদিন না রাখবে, তাহলে যদি মাঝখানে একটা কাজা করে দেয় তাহলে এই মুসলমানের বেটা আউয়ালুহু ইলা আখিরিহি এর থেকে বঞ্চিত। রাসূল বললেন যদি রাখে খরাজা মিন যুনুবিহি, এরকম ভাবে তার গুনাহ maaf হয়ে যাবে। কায়াউমি ওয়ালাদাতুহু উম্মুহু, গর্ভধারিণী মা, জনম দুঃখী মা, পেটে ধরা মা, বাচ্চা প্রসব করার সময় যেরকম তার সন্তানের কোনো গুনাহ থাকে না, আমি রাসূলুল্লাহ কথা দিলাম মাহে রমজানের রোজা আউয়াল আখির রোজা রাখনে ওয়ালা ওই রকম সদ্য প্রসব করা সন্তানের মতো তার বেগুনাহ মাসুম বানিয়ে দেয়। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য রমজান পেল অথচ তার গুনাহ থাকলো, এর কপালে আগুন লাগু, এর কপালে কি লাগু? আগুন লাগু। নবী বললেন ধ্বংস হোক, ধ্বংস হোক। ধ্বংসের ভিতরে আগুন লাগার সম্ভাবনা আছে না নাই? সেই জন্য যারা জ্ঞানী মানুষ বোঝার চেষ্টা করুন, আর এই রমজানের আগে এই ক্যাসেটটা হয়ে যাচ্ছে, এ সারা দুনিয়ায় ছুটবে। আর আমার এই ওয়াজ শুনে বহু মানুষ আমল করবে যে যত কষ্ট হোক আর রোজা ছাড়বো না, এতে যদি মারা যায় তাহলে আল্লাহ পাক আমার কবরে আযাব থেকে নাজাত দেবে। এই জন্য মাটি কাটেন, ঝোড়া নিয়ে যান, এখানে যান, ওখানে যান। রমজান মাসে জোরসে কোনো কাজ করতে গিয়ে এইটা মাথায় রাখতে হবে, আমার রোজাটা যেন ভেঙে না যায়। কাজ তো সারা বছর করেছি, রমজান মাসে একটু দেখে শুনে বুঝে সুঝে কাজ করব। অনেক লোক বলে কাজের ঠেলায় রোজা রাখতে পারি না রে বাবা, কি করব?
তুমি যার বলছো কি করব, এ আর এর বাপও তোমার ঠেকাতে পারবে না, আর তোমার নিজের বাপ আর তোমার নিজের মা আল্লাহর কসম তোমার ঠেকাতে পারবে না। বেটার জন্য তোমার বেটাও তোমার ঠেকাতে পারবে না। ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানি, কে সে আপনার ঠেকাবে, আপনার পরিচয় দেবে? না 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 না, বরং আপনার নিজের হাত পা, নিজের নাক কান, নিজের কান, নিজের চোখ, আল্লাহর কসম এরাও আপনার ঠেকাতে পারবে না। আপনার জীবদ্দশায় যতটুকু ঘটিয়েছেন এরা সমস্ত প্রমাণ করিয়ে দেবে, ওরাও আপনার পক্ষে যাবে না। তাহলে যারা আমার কাছে ছিল তারা আমার না, আমার চোখ আমার না, আমার কান আমার না। আমি দুনিয়ায় যত উল্টো পাল্টা ফোনে কথা বলেছি, আল্লাহর কসম কান সব বলে দেবে যে আল্লাহ জীবনে আমার নিয়ে কি করেছে দেখেন, কি কি বলেছে দেখেন। লোকের মেয়েদের সঙ্গে ফোন করে, কোথায় বসে ফোন করেছেন তাও লেখা আছে, কি গাছের গোড়া, সে গাছটা কিরকম, আপনি দেখে অবাক হয়ে যাবেন। না মোল্লামা মোল্লামা, আল্লাহ এ কি এক জাররা পরিমাণ বাদ যায়নি, আর যাবে না যাবে না। প্রত্যেকটা নিঃশ্বাসের হিসাব দিতে হবে। তবে আপনারা যারা ওয়াজ শুনছেন বিরাট ফেসে যাবেন। এই জন্য ওয়াজ না শোনাই ভালো, মৌলবীর চোখে না দেখাই ভালো, মাইকে আজান না শোনাই ভালো। কারণ যেদিন জাহান্নামের আযাবে মিথ্যা কথা বলবে, সেদিন আপনার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর কসম সব বলে দেবে। এই জন্য মিথ্যা কথা বলবে মানুষ। আল্লাহ মসজিদ জীবনে চোখে দেখিনি, আজান কি রকম, আমি যদি শুনতাম মসজিদে যেতাম না, আমার জাহান্নামে দেবেন না। তার তো কাছে কোরআন শরীফ ছিল না, কোরআন শরীফ জানি না, মাওলানা দেখিনি, মাওলানা কি রকম, আমি যদি দেখতাম আমি তার কথা মানতাম না, আল্লাহ আমার জাহান্নামে দেবেন না। আল্লাহ বলবে এই মিথ্যাবাদী, তোর ভিডিও ছাড়বো রে মিথ্যুক। এই জন্য দিনটা হবে 50,000 বছর। দুটো পায়ে ধরে বলি, আজকের মাথায় টুপি দিয়ে এসে বসে গেছি, বড় দাড়ি রেখেছি, টাকা হয়েছে, বড় জামা গায়ে দিয়েছি, পিছনের খবর নেন আগে কি কি কাজগুলো করেছি। কেউ কেউ সেদিনে সাপোর্ট দেবে না, কেউ সেদিনে আপনার পক্ষে যাবে না। আল্লাহর কসম, আপনার আমলে ইবাদতের বিনিময় আপনার পার হতে হবে। যেখান থেকে পার হবেন সেটা 30,000 বছরের লম্বা রাস্তা। চোখ ধোমা, চোখ ধোমা। একটা পুকুরে একটা বাঁশ দিয়ে দুই দিকে ধরার কিছু থাকবে না, একদিন হেঁটে যাবেন তো দেখি ওপারে পার হওয়া যায় কি। ওপারে গাছের গায়ে দড়ি বাঁধবেন, এপারে গাছের গায়ে দড়ি বাঁধবেন, আর শুধু একটা বাঁশ সোজা করে দিয়ে হেঁটে ওপারে যেতে পারবেন। 30 সেকেন্ড যদি হেঁটে পুকুর পার হতে না পারি, তাহলে 30,000 বছরের রাস্তা পার করবে কে? জোরে বলে আল্লাহ পার করবে। তুমি আল্লাহর কাজ করেছো? সারা গ্রামের লোক মসজিদে প্লাস্টার করতেছে, তারা সন্ধ্যাবেলা 500 কোটি টাকা নিচ্ছে। আর সাধারণ লোক সে গ্রামের সাইকেল নিয়ে ঘুরতে এসেছিল, সে বলছে ভাই টাকা দিচ্ছ আমার দাও। বল তুই কে রে? হ্যাঁ এদিকে বেড়াতে এসেছিল, সঙ্গে সঙ্গে মুখে রডের বাড়ি মারবেন মারবেন যে তোর খাইনি কামনি কি জিনিস সাইড ঘুরতে ঘুরতে আমার টাকা চাইছে, আর লাইন দিয়ে মাথা মারবে না মারবে না মারবে না। আমরা যাবো বলছি আল্লাহ পার করবে, আল্লাহ বাবা আল্লাহ পার করবে। নামাজ পড়ো না, নামাজ রোজা করে না, রোজা ওপারে যাবি জানাচ্ছেন, হ্যাঁ যাও, মুখি ঘুষি মারবেন মারবেন। ভাইজান আমার ওয়াদিরা, এর পরের খবর শোনেন, একের পর এক তথ্য দেব। তাহলে রোজা, রমজান মাসে রোজা ধরবো, মৃত্যু হয় হবে ছাড়বো না। যত কষ্ট হোক আমার আল্লাহ পাকের বিধান, এক সঙ্গে রোজা রাখবো, 30 দিন রোজা করবো, 29টা রোজা রাখবো। ইচ্ছাকৃত ভাবে মাহে রমজানের রোজা ভাঙবো না। আর এক শ্রেণীর মানুষ আছে, ও কলিজার টুকরা ভাইয়েরা আমার, রমজান মাসে অভিনয় করে যে আমি থাকতে পারি না, আমার পেটে গ্যাস হয়, উমুক হয় তুমুক হয়। আমার আল্লাহ পাক
একটা গাড়ি দুটো পায়ে ধরে বলছি, গাড়ির মেসাল দিলে বুঝতে পারবেন। একটা গাড়ি যখন সারা বছর চালানো হলো, সিজন তোলা হলো, যেটা আলে বলা মাওলানা মৌলভী ব্যবসায়ীরা করে, এমনি করে সারা বছর সিজন তুলে ও কলিজার টুকরা বছরে একবার দেখা গেল সে বড় গ্যারেজে দেওয়া হলো, ঝাড়াই করে কাজ করা হলো।